যে সন্তানের জন্য ঘুষ খাইলাম, যে সন্তানের জন্য সুদ খাইলাম, সেই সন্তানও কিন্তু আপনার কবরে যাবে না। তাহলে কে কবরে যাবে? কবরেতে রাইখা সবাই আসবে ফিরে বাড়িতে। নূর নবীজি দেখতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, নূর নবীজি দেখতে আসবে আমার আপনার কবরে। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আওয়াজ করে করে সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ জোরে হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানে সে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মায়া তাল আল্লাহ আল্লাহ, তাহার সম্মান রয় চিরকাল। আল্লাহ আল্লাহ আল প্রমাণ আছে নাসে হযরত বিল্লাল বানসে প্রেমের রশি। নবীর দুটি মাহফিল আপনাদেরকে যে মহান আল্লাহ তাআলা উপহার দিয়েছে, আসতে পেরে বসতে পেরে নবী পাকের দুরূদ শরীফ মহাব্বতে পড়তে পেরে আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ করে বলতে পেরে ওই মহান আল্লাহর দরবারে শুকরিয়াতান উচ্চ আওয়াজে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? দেখে আল্লাহ দেখে না? মনের খবর জানে? আছে না নাই? কার কার বিশ্বাস নাই হাত তোলেন। বুঝেন নাই না? বুঝতেন না? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ
বন্ধু, আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায়, তাদেরকে বলি দিয়েন আমি আল্লাহ প্রতিটা বান্দার নিকটে আছি। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে দরজা লাগাইয়া রুটি কলা খায়, গরম ভাত খায়, কেউ দেখে না। দরজা বন্ধ করলে কেন? কয় কেউ যেন না দেখে। আপনারা বলেন তো, কেউ না দেখলে আল্লাহ দেখে কি দেখে না? মাঝে মাঝে বলি, রাগ করে বলি, কি কমো খোদা রে, খোদা টাকা দিছি কিছু কিছু গাদারে। রাগ করতেছেন? এদের না আছে রোজা, না আছে নামাজ, না আছে দুরুদ, এরাই হলো বড় মরদুদ। কথা বলেন ঠিক না ঠিক? ইফতারি আছে, রোজা নাই, সেহারি আছে, তারাবির নামাজের খবর নাই। আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি। ये दुनिया का मिस्ते कागज का फूल है, দুনিয়ার কাগজের ফুলে গ্রাম নাই, মধু নাই, আসল ফুলে মধু আছে না নাই? বন্ধুরা আমার, ইন্না খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, যিনি 6 দিনে 7 আকাশ 7 জমিন সৃষ্টি করেছে, ওই আকাশের দিকে তাকিয়ে দেখেন, একটা খুঁটি নাই, একটা ফিলার নাই। বিনা খুঁটিতে বিনা ফিলারে বিশাল বড় আকাশকে যেই আল্লাহ ঝুলিয়ে রাখতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলে আপনাদেরকে সওয়াব দিয়ে জান্নাতি বানিয়ে বাড়ির মধ্যে নিতে পারে কি পারে না, এই বিশ্বাস কার কার আছে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর বললে হবে না। কালিমার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? নামাজের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত তাশাহুদের ভিতরে আপনি কাউকে সালাম দিলে আপনার নামাজ বাদ হয়ে যাবে, কিন্তু নবীকে আপনি সালাম না দিলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের ভিতরে তোমায় সালামি দিতে হয়, অন্য কাউকে সালামে দিলে নামাজে বাতিল হয়। ঠিক না ঠিক? ওই নবী কবরে আসবে, ওই নবীর নাম আজানে আছে, ওই নবীর নাম ইকামতে আছে। ওই নবীকে কবরে আপনাকে দেখাইয়া দেখাইয়া প্রশ্ন করবে। বুখারী শরীফ, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিকে দুনিয়াতে যদি নবী চিনেন, আল্লাযী বুইসা ফীকুম, নবীকে আমাদের মাঝে পাঠানো হয়েছে, দুনিয়াতে যদি নবী চিনেন, কবরে নবী দেখলে চিনবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে নবী থাকবে কি থাকবে না? হাসরের ময়দানও আমার নবী আমাদেরকে তরাবে। তাহতাল আরশি ফাআকাউ সাজিদান, নবী সিজদায় পড়ে পড়ে রাব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদবে। মারহাবা বলেন না? ওই নবী কেমন নবী? গভীর মনোযোগ। আগে আল্লাহর প্রশংসা করলাম, নবীকে বাদ দেওয়া যাবে না। নবী লাগবে, কবরে আসবে, হাসরের ময়দানে তরাবে। যার নাম আজানে, যার নাম ইকামতে, যার নাম নামাজের ভিতরে, জোরে কন্যা মারহাবা। যার নাম আরশে আজিমের 4টা খুঁটি, 4টা খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। কিয়ামত পর্যন্ত পড়েন লাভ হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। আরশে আজিমের খুঁটির মধ্যে লেখা, হযরতে আদমে সফিউল্লাহ গন্ধম খাইয়া 300 বছর মতান্তরে 350 বছর কেঁদেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 বছর কেঁদেছে আল্লাহ, একটা বারের জন্য তাকাই নাই রে বন্ধু।
আল্লাহ তাকায় না। 300 বছর পর হযরতে আদমে সফিউল্লাহ ডাক দিয়া বললেন, ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিল লিমা গফারতালি। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আদমে সফিউল্লাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করল, লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা মির রূহিক লিআন ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলাম? আদম জবাব দিল, আল্লাহ লিআন্নাকা লাম্মা খলাকতানি, তুমি যখন আমি আদমকে বানাইলা, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক, আমার ভিতরে তুমি রূহ দিয়েছ। এবার আমি রাফাআতু রাসি, মাথাটা উঠাইলাম কোন দিকে? উপরের দিকে। কি দেখেছ? কয় আল্লাহ আমি দেখেছি কাওয়াইমুল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। ইয়া রাসূলুল্লাহ কন্যা, তুমি দুনিয়াদারি পিছনে পেলে মনের দরজা খোলো। নবী নবী বলো, নবী নবী বলো, নবী নবী বলো। ইয়া রাসূলুল্লাহ বলেন। এ বন্ধুরা আমার, ওই নবী কেমন নবী? যিনি আসমানের নবী, জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, যিনি উম্মতকে তরানেওয়ালা নবী। ওই নবীর দুনিয়ার জমিন থেকে পর্দা করতে হয়েছে। আমার ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, হুজুর কবর মৃত্যু নিয়ে একটু আলোচনা কইরেন। আমি কিয়ামতের ময়দানের কিছু আলামত আপনাদের সামনে ইনশাআল্লাহ বর্ণনা করব। আমরা শুনতে রাজি আছি না নাই? কে কে রাজি নাই হাত তুলে দেখান। কেউ আপনারা রাজি নাই? ওরে কোথা থেকে আসে গন্ধ, কোথা থেকে আসে গন্ধ, কোথায় গাছের মূল? মীরকামারী যুব সমাজের উদ্যোগের মাহফিলেতে ফুটছে বেলায়াতের ফুল। মীরকামারী যুব সমাজের উদ্যোগে মাহফিলেতে উঠছে রিসালাতের ফুল। আমরা নবী চাই কি চাই না? তাহলে একটু মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূল। আমারি মৌতের নিদান কালে আসিয়েন নবী গো আমারি শিয়র। জোরে আমারি মৌতের নিদান আসিয়েন নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার গভীর মনোযোগ। ওই নবী কেমন নবী? নবীকে বাদ দেওয়া যাবে না। নবীকে বাদ দিয়া যতই আপনি ইবাদত করেন কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? আমরাও চাই বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। চান কি চান না? তবে যারা চায়
আমরাও আপনাদের সাথে আছি। শুধু দুইটা জিনিস আপনার পরিবর্তন করতে হবে। একটা হলো নবীর মুহাব্বত অন্তরে সৃষ্টি করতে হবে, আর একটা হলো নিয়ত পরিষ্কার করতে হবে। কথা কোন ঠিক নেই? নিয়ত পরিষ্কার কি? একজন ভাই আমাকে বলতেছে, হুজুর যদি আমরা ক্ষমতা যাই আপনাদেরকে মামলা করব, হামলা করব, দেখাবো। বললাম ক্ষমতায় যাইতে পারবেন না, নিয়ত খারাপ। নিয়ত কি? খারাপ। আপনার নিয়ত থাকতে হবে, আমি রাষ্ট্রের নেতা হব, প্রধানমন্ত্রী হব, আমি মানুষকে শান্তি দিব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, কোরআন হাদিসের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করব, ধনী গরিবের জন্য সমান আইন আমি প্রতিষ্ঠিত করব, আল্লাহ রাসূলকে মুহাব্বত আমি মানুষের মাঝে ঢুকিয়ে দিব, আমি সাহাবীদের মুহাব্বত মানুষের অন্তরে ঢুকাইয়া দিব, ওলি আল্লাহর মুহাব্বত মানুষের অন্তরে সৃষ্টি করে দিব, মিলাদুন নবী প্রতিষ্ঠা করব। এমন সৃষ্টি, এমন মন মানসিকতা যদি আপনার থাকে, অবশ্যই আপনি আল্লাহর কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য পাবেন, মদিনা ওয়ালা থেকে আপনি অবশ্যই সহযোগিতা পাবেন। আওয়াজ করে এখন ঠিক না বেঠে? আর যদি চিন্তা থাকে রাষ্ট্রের প্রধান হইয়া আগে মাজার সব ভেঙে ফেলব, সবাই কি খারাপ? সব মাজারওয়ালা কি খারাপ? প্লিজ কথা বলেন। আমরাও জানি দানের সাথে চিটা আছে, হকের সাথে অবশ্যই বন্ড আছে। এটা আপনাকে বাছনি করতে হবে, নির্বাচিত করতে হবে। নাকের মধ্যে মশা বসে গেছে, নাক কেটে ফেলে দিব না, না, নাকের জায়গায় নাক থাকবে, শুধু মশা সরাইয়া দিব। কথা কন ঠিক নি? মাজারা যদি গাঁজা খায় আমরা এটা প্রতিবাদ করব, মাজারা যদি গান বাদ্য হয় আমরা এটার প্রতিহত করব। মাজার জিয়ারত হবে, মাজারে গাঁজা খাওয়া হবে না, মাজারে অশ্লীল গান হবে না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বন্ধুরা আমার কথা কি কষ্ট নিতেছেন? সব ইসলামী দল এক হোক, সব ইসলামী দল এক হোক, আমরা এটা চাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? তোমরা কারা আজকে বাংলাদেশ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পবিত্র মসজিদ, সেখানে জুতা ছুড়াছুড়ি করো? আহা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ ঘর নির্মাণের জন্য যারা টাকা পয়সা দিল, যারা ইট দিল, রড দিল, সিমেন্ট দিল, আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘর নির্মাণ করতেছে। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। কথা কন ঠিক না বেটি? আজকে সেই মসজিদে যদি অপবিত্র করা হয় আল্লাহর কাছ থেকে অবশ্যই গজব আসবে। আওয়াজ করে কন ঠিক না বেটি? বন্ধুরা আমার, মনে কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না। আল্লামা অলিউল্লাহ আশিকি হুজুর কোনো রাজনীতি করে না, আমি সাইফুল ইসলাম হেলালি কোনো রাজনীতি করি না। আমাদের রাজনীতি একটাই, সেটা হলো কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলা। কথা বলেন ঠিক না বেঠি? ওই নবী কেমন নবী? বন্ধুরা আমার, নবীজের দুনিয়া থেকে পর্দা করতে হয়েছিল। হযরত জিবরাইল আমিন নবীজির ওফাতের পূর্বে নবীর কাছে এসেছিল। নবীর কাছে আসলেন। লাম্মা মারিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন দুনিয়া থেকে পর্দা করার আগে আমার নবী অসুস্থ হয়েছে। নবীর প্রচন্ড জ্বর, আমার নবীর প্রচন্ড মাথা ব্যথা। 7 বালতি পানি পর্যন্ত নবীর মাথার মধ্যে ঢালা হয়েছিল। জিবরাইল আমিন নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে নবীজির মাথা মুবারকের কাছে বসে জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, সবাই আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নাল্লাহা তাআলা আরসালানি ইলাইকা,
আমি জিবরাইলকে আপনার কাছে আল্লাহ পাঠাইছে কেন? জিবরাইল রে কেন পাঠাইছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছে আপনি নবীর কাছে এখন কেমন লাগে? নবী কয় আমি অসুস্থতা বোধ করতেছি, মাথাটার মধ্যে প্রচন্ড ব্যথা। জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খবর নেওয়ার জন্য। আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন আল্লাহ দেখে কি দেখে না? জিবরাইল চলে গেল। দ্বিতীয় দিন জিবরাইল আসলো, সাথে জিবরাইলের সাথে 4 জন ফেরেশতা এসেছে। একইভাবে নবীজিকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছে আপনার কাছে কেমন লাগে? জিবরাইল খবর নিয়ে চলে গেল। তৃতীয় দিন জিবরাইল নবীর কাছে আসলেন। আসার সময় ইসমাইল নামের ফেরেশতাকে নিয়ে আসলেন। আসার সময় আজরাইল নামের ফেরেশতা নিয়ে আসলেন। রে বন্ধু, ওই আজরাইল সবার কাছে আসবে কি আসবে না? আওয়াজ করে বলেন না, আসবে কি আসবে না? সবার মৃত্যু হবে কি হবে না? আমার নবীর ওফাত আর আমাদের মৃত্যু কিন্তু এক নয়। আমার নবী আর আমরা এক নয়। যাকে আল্লাহ মেরাজে নিয়েছে, যাকে আল্লাহ শাফায়াতের ক্ষমতা দিয়েছে, যাকে আল্লাহ কবর মধ্যে হাজির নাজির ক্ষমতা দিবে, ওই নবী কোনোদিন আমাদের মতো হতে পারে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠি? আর জোরে জোরে কোন ঠিক না বেঠি? কাটায়েছো জিন্দিগি কি করে বন্দিগি, হিসাব হবে একদিন। হবে কি হবে না? মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। মারহাবা কন্যা। আমাদের কবরে বাতি জ্বলুক, আমাদের কবরটা প্রশস্ত হোক, জান্নাতের নাজ নেয়ামক আল্লাহ দেখ, আমরা চাই কি চাই না? সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। সেই কবরে জ্বলবে বাতি, থাকিবে না ভয় ভীতি। হও যদি দয়াল নবীর আসে কাশি কিন, কাটাইছো জিন্দিগি কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে যেই দিন। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মুহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ। কবর নবী চাই কি চাই না? কথা বলেন, নবীকে মুহাব্বত করতে চাই কি চাই না? এ বন্ধুরা গভীর মনোযোগ। ও বন্ধুরা, আল্লাহর হাবিবের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজরাইল অনুমতি নিয়ে আসতে চায় গো নবী। আল্লাহু আকবার কন্যা। নবী কয় অনুমতি দিলাম। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসেছে। প্রতিটা মানুষ মৃত্যুর পর কবরে যেতে হবে। ওই কবর সত্য। ওই কবরের মধ্যে ধন দৌলত টাকা পয়সা ছেলে সন্তান কেউ যাবে না রে বন্ধু। ওই কবরের মধ্যে আপনি একা একা যেতে হবে। শুধুমাত্র 3 টুকরা কাপড়। কথা কন ঠিক না বেঠি? শোকেস ভর্তি জামা কাপড় নিতে পারবেন না। ও বন্ধুরে, ওই কবর কেমন কবর? আজকে দেখা যায় বহু যুবক কবরস্থানের পাশ দিয়া হেঁটে হেঁটে যায়, সিগারেট এক হাতে, মোবাইল আর এক হাতে হিন্দি গান। কথা কন ঠিক না বেঠিক? এই কবর যে বড় মারাত্মক। দৈনিক মানুষকে 3 বার ডাক দেয়, আমি অন্ধকারের ঘর, আমি কিনার ঘর, আমি আগুনের ঘর। আল্লাহু আকবার কর না।
উকিদা আলান নারি আলফা সানাতিন, আমাকে আমার ভিতরে যে জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনকে 3000 বছর পর্যন্ত তাপ দিয়া দুনিয়ার আগুনের চাইতে 70,000 গুণ আগুনের পাওয়ার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কবরের মধ্যে বরফুর করে রেখেছে। যারা জাহান্নামী হয় তাদের জন্য এই আগুন হবে শাস্তির জায়গা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই কবর কেমন কবর? নবীর সাহাবী হযরত উসমান জিন্নুরাইন, নাম শুনছেন না? নাম কি? উসমান জিন্নুরাইন। জিন্নুরাইন ক্যাডেট মাদ্রাসা আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর মাদ্রাসা দিয়েছে। মারহাবা কন, আর জোরে কন না মারহাবা। হযরত ওসমান জিন্নুরাইন, যিনি 2টা নূরের মালিক, নবীর 2 জন কন্যাকে বিবাহ করে তিনি 2টা নূরের মালিক হইয়া জিন্নুরাইন উপাধি পেয়েছে। আর জোরে কন না মারহাবা। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এখানে কেউ আছেন যে হুজুর আমি জান্নাতের টিকিট পেয়ে গেছি, এখন আর নামাজ না পড়লেই চলবে? আছে? আছেন আপনাদের মাঝে কেউ? এখন তো 3 চিল্লে দিলে অনেকে বলে ও আমি জান্নাতি হয়ে গেছি, বড় আল্লাহর ওলি হয়ে গেছি। এখন সবাইকে ধিক্কার দেয়। আছে না? একদল। আমি কাউকে এই টার্গেট করে কিছু বলতেছি না, এরকম অহংকার করা যাবে? হযরত উসমান জিন্নুরাইন, যিনি জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, একদিন তিনি কবরস্থানের পাশ দিয়ে রওনা করলেন। যাওয়ার সময় কবর দেখে হযরত উসমান জিন্নুরাইন জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। ইদা কানা ওয়াকাফা আলা কবরিম বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। লিহিয়াতুন মানে দাড়ি। কবর দেখে এমন ভাবে কান্না শুরু করলো হযরত উসমান জিন্নুরাইন, যার চোখের পানি দিয়া দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা তাকাইয়া দেখতেছে হযরত উসমান জিন্নুরাইন দাড়ি বেইবে টপ টপ করে চোখের পানিগুলো বুকের মধ্যে ফুটতেছে। ডাক দিয়ে কয় ফাকিলা লাহু ফাকিলা লাউ তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হুজুর উসমান জিন্নুরাইন গো, আপনি জান্নাতের কথা শুনলে কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, কিন্তু আপনি এই কবর দেখলে কেন কাঁদেন গো সাহাবী? আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, উসমান জিন্নুরাইন ডাক দিয়ে বলল, এ সাহাবীরা, এই কবর দেখলে আমি কেন কাঁদি রে? এই কান্নার একটাই মাত্র কারণ। ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছে নিশ্চয়ই কবর হবে আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলো স্টেশন হয়, হাসর নসর মিজান পুলসিরাত, সব স্টেশনের প্রথম স্টেশনই হইবে কবর। আর এই কবর থেকে যদি কেউ নিস্তার পায়, মুক্তি পায়, তার জন্য হাসর নসর মিজান পুলসিরাত সহজ হয়ে যাবে। আর যদি এই কবরের মধ্যে ধরা পড়ে, যদি নাজাত না পায় কবর থেকে,
তাহলে তার জন্য হাসর নিষ্ণসর মিজান ফুলসিরাত সব কিছু কঠিন হয়ে যাবে, সব কিছু কঠিন হয়ে যাবে। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে গায়রে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি লাভ হবে তা দিয়ে। মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। হায়রে মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা দিয়ে। মা বাবা ভাই বোন কি আত্মীয় স্বজন, দেখো তোমার পূর্বের আছে কজন। আমিও এতিম, আমার মা নাই। 2021 সাল জানুয়ারি মাসের 2 তারিখ ঠিক দুপুর 12টা 30 মিনিটের 10 মিনিট আগে মা আমাকে ডাক দিল, বাবা সাইফল। জি মা। মাগো। ও মা, কেন গো ডাক দিলেন? 6 মাস আগে মা বিছনায় পড়ে গেছে, এক হাত এক পা অবশ হয়ে গেছে। মা নিজের নাক নিজেই পরিষ্কার করতে পারে না। মা, মাগো মা, কষ্ট হয়। জি বাবা, বড় কষ্ট হয়। টিস্যু দিয়ে আমার নাক পরিষ্কার করি। মায়ের ডাক দিয়া বলে, বাবা তুমি আলেম মানুষ, কত মানুষের সামনে তুমি ওয়াজ করো। মাগো কি হয়েছে গো মা? ছোটবেলাতে আপনি আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছেন, আমার নাক পরিষ্কার করেছেন গো মা। তখন তো আপনি ঘৃণা করেন নাই। আওয়াজ করে কোন ঠিক না বেঠি?